আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন ফেসবুকে ঢুকলেই শুধু তাহসানের বিয়ের খবর। এমনকি 24 ঘন্টা যেতে না যেতেই রোজা আহমেদের প্রাক্তন প্লাস ওর বাবার হিস্ট্রি সব বের হয়ে এসেছে। কিন্তু এসবের মধ্যে আমার সবচেয়ে খারাপ লাগছে কার জন্য জানেন? তাহসান আর মিথিলার মেয়েটার জন্য। তার বাবা মা দুইজনই বিয়ে করে নিল। সে কতক্ষণ মায়ের হাজবেন্ড আর কতক্ষণ বাবার স্ত্রীর মন জুগিয়ে চলবে? আপনারা শখের বশে বিয়ে করে একটা সন্তান পৃথিবীতে নিয়ে আসেন, সন্তানের জন্ম দেন, তারপর কয়দিন মা বাবার ট্যাগ নিয়ে একটু শো অফ করেন। তারপরে আপনারা যে যার জীবনটা একা একা চলতে চান, কোনো স্যাক্রিফাইস করতে চান না, দায়িত্ব নিতে চান না। একটা সন্তান জন্ম দিয়ে যার যার রাস্তায় আপনারা হাঁটা শুরু করেন। একটাবার ভাবেন না যে আপনার মুড সুইং আর আপনার সেলফিশ চাহিদার জন্য একটা নিষ্পাপ বাচ্চা কত কষ্ট করছে। আপনারা সন্তানদের হাত ছেড়ে দেন, সন্তানদের ফেলে দেন একা চলার জন্য। একজন ব্রোকেন ফ্যামিলির শিশু যখনই তার বান্ধবী বা বন্ধুর বাবা মাকে দেখে, মনে মনে তাদের কত কষ্টই না হয়। সেই বাচ্চাটাও হয়তো ভাবে, ইস, আমিও যদি এমন একটা পারফেক্ট পরিবারে জন্মাইতাম, আমার বাবা মাও যদি এত পারফেক্ট হতো। যে বাবা মা তার সন্তানের এই আফসোস বোঝে না, সে কি পারফেক্ট বাবা মা? এখানে আমি তাহসান বা মিথিলা কাউকেই দোষ দিচ্ছি না। শুধু একবার চিন্তা করে দেখুন, তাদের এই সামান্য ইগোর জন্য, তাদের এই দ্বিতীয় বিয়ের জন্য একটা ছোট্ট মেয়ের জীবনটা কিভাবে নষ্ট হয়ে গেল। ও কি কোনোদিন আর তার বাবা মাকে একসাথে পাবে? শুধু সন্তান জন্ম দিলেই হয় না, তার যত্নটাও জরুরি। যে সকল সন্তানদের বাবা মা পারফেক্ট, তারা আসলেই অনেক ভাগ্যবান। আসলে এই যুগে ভাগ্যবান সন্তান পাওয়ার থেকে ভাগ্যবান মা বাবা পাওয়া অনেক বেশি মুশকিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।